আমাদের যে কোর্স করার পূর্বে কনটেন্ট আপনার কোথায়, কোথায় প্রবলেম ছিল? আমি একটা জব করি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি জব করব না। আমি এন্টারপ্রেনার হব, উদ্যোক্তা হব এবং যেটা হবে এই ডিজিটাল মার্কেট মানে অনলাইনে হবে। এরপরে দেখলাম যে এই অনলাইনে যদি ব্যবসা করতে হয় আমাকে কনটেন্ট মাস্ট লাগবে। কনটেন্ট হচ্ছে ওটার প্রাণ। তো এটা খুঁজে পরে আপনার সম্পর্কে আমি জানি যে না, আমি এখানে এনরোল করি এবং আইসা মানে হিউজ একটা বিষয় পেলাম যে এখন মনে হচ্ছে যে কনটেন্ট আসলে খুব একটা ব্যাপার না। এটা হলো আমার একটা আত্মবিশ্বাস। তবে আপনি যে টুলস গুলা দেখাইছেন, যে তথ্যগুলা দিছেন, ওগুলো যদি আমি আরেকটু রিসার্চ করি, আরেকটু সময় দেই, তাহলে আমি পারবো ইনশাআল্লাহ। এটা হলো আমার আত্মবিশ্বাস। মানে কনটেন্ট মেকিং এর জন্য তার কাছে তো যেতে হবে না। না, আমার এখন আর যাওয়ার প্রয়োজন মনে করি না। আমি আপনাদেরকে কি, কি ভ্যালু দিতে পেরেছি, কোন ভ্যালু গুলো আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়? কনটেন্টটা কিভাবে যে ফোকাসটা এইটা বা এই ফোকাসের যে মূল কি বিষয়টি, ওই বিষয়গুলো যে ভালোভাবে আপনি বুঝাই দিয়েছেন, যে কারণে আমরা এখন আমি বিশেষ করে আমি যে বুঝি যে এই আমি যে কোনো প্রোডাক্টটা ধরবো এটার উপর আমি কনটেন্ট রেডি করবো যে এটার এই বিষয়গুলোর উপর আমার চোখ বুলাইতে হবে এবং এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি কনটেন্টটা সুন্দরভাবে ধরবো। এখন আপনি আপনার প্রোডাক্ট যদি আপনার যে নিশ আছে, এই নিশ নিয়ে আপনি কতগুলো কনটেন্ট বানাইতে পারবেন? আমি তো মনে করি যে প্রতি সপ্তাহে আমার যখনই চাই করে ফেলতে পারবো কনটেন্ট। আগে তো একটা লিমিটেশন ছিল ১ টা ২ টা ৫ টা কনটেন্ট বানানোর পরে আমরা খুঁজে পাইলে কি কনটেন্ট বানাবো। জি, জি। ওইরকম কোনো লিমিটেশন আছে? এখন এই তো বললাম যে আমি এখন চাইলেই আমি পাবো, এটা আমার মনে হচ্ছে।